ভিডিও স্ক্রিনে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যেটি পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার প্র্যাকটিস সেট। আর এই প্র্যাকটিস সেটটা কিন্তু কর্মসংস্থানের প্র্যাকটিস সেট। তো এ সপ্তাহে কর্মসংস্থান পত্রিকার প্র্যাকটিস সেট, অর্থাৎ 30শে মার্চ কর্মসংস্থান পত্রিকার প্র্যাকটিস সেট। তো আমরা এই প্র্যাকটিস সেট থেকে ইতিমধ্যে কিন্তু এই প্রশ্নগুলো সমাধান করে ফেলেছি, যেগুলো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন লাল কালি দিয়ে যে প্রশ্নগুলো দাগানো আছে সেগুলো কিন্তু আমরা সমাধান করেছি। অর্থাৎ ইতিমধ্যে প্রথম পর্বের ভিডিও আপনারা দেখে ফেলেছেন। আজকে আমরা কিন্তু দ্বিতীয় পর্বের ভিডিও দেখব। অর্থাৎ আগের দিন যত পর্যন্ত জেনারেল স্ট্যাটিস এবং অঙ্ক দিয়ে সমাধান করেছিলাম, আজকে কিন্তু তার পরের অংশ দেখব। তো চলুন সরাসরি প্রশ্নগুলো দেখি কী আছে। ভিডিও স্ক্রিনের বাম সাইডে দেখতেই পাচ্ছেন যে 25টা জেনারেল স্টাডিজ থেকে প্রশ্ন সমাধান করেছি, তারপরে কিন্তু অঙ্ক সমাধান করেছি 33 দাগের অঙ্ক পর্যন্ত। আজকে আমরা কিন্তু 33 দাগের পরের অঙ্কগুলো সমাধান করব। তো আমরা দেখছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার জন্য একসেট প্রশ্ন সমাধান, যেটি কিন্তু এই সপ্তাহে কর্মসংস্থান পত্রিকায় প্রকাশিত হয়েছে। তো আমরা 33 দাগের অঙ্ক পর্যন্ত দেখেছি। আমরা আজকে 34 দাগের অঙ্ক থেকে সমাধান করব এই প্র্যাকটিস সেট থেকে। তো আমরা চলে যাবো সরাসরি 34 দাগের অঙ্ক। তো এখানে দেখুন 33 দাগের যে প্রশ্নটা আমরা ইতিমধ্যে 33 দাগ পর্যন্ত অঙ্ক করেছি, আমরা আজকে কিন্তু করবো 34 দাগের অঙ্ক থেকে অঙ্ক শুরু করব। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার প্র্যাকটিস সেট দেখছি এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকা থেকে। তো আমরা দেখবো 34 দাগের এই অঙ্কটি। তো অঙ্ক শুরু করবো 34 দাগের এই অঙ্ক থেকে। তো 34 দাগের অঙ্ক আছে দেখুন, 18 বছর আগে রিমি ও রাজীবের বয়সের অনুপাত আছে 8:13। এখান থেকে তো 18 বছর আগে। বর্তমানে যদি তাদের বয়সের অনুপাত 5:7 হয়, তবে বর্তমানে রিমির বয়স কত? তো আপনি কি করলেন, আপনি এক জায়গায় লিখলেন রিমি, এক জায়গায় লিখলেন রাজীব। এখন আপনি এই দুটোর নিচে এরকম করে দাগ দিলেন। দাগ দেওয়ার পরে এবার আপনি কি করবেন দেখুন, একদম নিশ্চিন্তে 30 সেকেন্ডও লাগে না এই সব অঙ্কের সমাধান করতে। অঙ্ক না করে আপনি বলতে পারবেন যে এর উত্তরটা কি। প্রসেস আমি শিখাই দিচ্ছি দেখুন। এখানে বলছে 18 বছর আগে রিমি ও রাজীবের বয়স অনুপাত ছিল 8:13। বর্তমানে যদি তাদের বয়স অনুপাত 5:7 হয়, তো বর্তমানে বয়সের অনুপাত কত বলেছে? বর্তমান বয়সের অনুপাত বলেছে 5:7। অর্থাৎ রিমি যদি 5 বছর হয়, রাজীব 7, 5:7। এখন এখানে বলছে উত্তর চাইছে তবে বর্তমান রিমির বয়স কত। ভালো করে বুঝবেন, তবে বর্তমান রিমির বয়স কত। তো বর্তমান রিমির বয়স অপশানে দেওয়া আছে, অপশানে অবশ্যই বর্তমান রিমির বয়স দেওয়া আছে। তা আমি মনে করছি রিমির বয়স বর্তমান 48 বছর। তো রিমি আছে প্রথমে, তা প্রথমে 5 আছে। তো আপনি কি করবেন, 48কে 5 দ্বারা বিভাজ্য হয় কিনা একটু দেখুন তো। 48 কিন্তু 5 দ্বারা বিভাজ্য নয়, তাই এর দাগটা হবে না আপনার উত্তর। 64 যদি রিমির বর্তমান বয়স হয়, তা 5 দ্বারা কি 64 বিভাজ্য হবে না, তাহলে বিদ্যাকটাও হবে না। 50 কি 5 দ্বারা বিভাজ্য? হ্যাঁ, 50টা 5 দ্বারা বিভাজ্য। আচ্ছা, 52টা কি 5 দ্বারা বিভাজ্য? হবে না, 5 দ্বারা বিভাজ্য না, বিদ্যাকও হবে না। তাহলে দেখুন এ বি আর ডি কিন্তু হবে না, হবে কোনটা? 50টা। তো রিমির বর্তমান বয়স 50। এই পর্যন্ত করে আপনি উত্তর আপনার হয়ে গেছে। আপনি যদি সিদ্ধার্থটা ক্যালকুলেশন করে দিয়ে আসেন, তার উত্তর কিন্তু হয়ে গেল। কোনো ক্যালকুলেশন লাগবে না, আপনি শুধু সিদ্ধার্থটা উত্তর বলে দিলেন এই শুধুমাত্র এইটুকুর অপশানে। ব্যাস, আপনার এটাই শুধু, আর কোনো অঙ্ক করা লাগবে না। এবার আপনি বলতে পারেন যে এটা আপনার, এটা কি করে আপনি পাচ্ছেন, বা আপনি কি করে বলছেন যে এটা 50। তো এবার দেখুন, সেটা আপনাকে বুঝিয়ে বলছি দেখুন। আপনি মনে করুন রিমির বর্তমান বয়স 50। তো আপনি এখানে দিয়ে দিলেন রিমির বর্তমান বয়স 50। তাহলে রাজীবের বর্তমান বয়স কত হবে? তো 50কে 5 দিয়ে ভাগ করলে, রিমির বয়সের 50কে 5 দিয়ে ভাগ করলে আসছে 10। সেই 10টাই 7-এর সাথে গুণ করুন। তো 7-10 70। অর্থাৎ রিমির বর্তমান বয়স 50 আর রাজীবের বর্তমান বয়স 70। তবেই কিন্তু এটা অনুপাত বার করলে 5:7 হয়। এখন এইখানে দেখুন মজার ব্যাপার হচ্ছে, আমি কি করে বুঝবো যে এটা আমি ঠিক করলাম? ঠিক আছে, এখান থেকে বলছে 18 বছর আগে কি করেছিল। 18 বছর আগে রিমি আর রাজীবের বয়স ছিল 8:13। তো আপনি কি করলেন, 18 বছর আগে, তার মানে বর্তমান 50, তাহলে 18 বছর আগে মানে বিয়োগ করলেন। তো 8 কত হলে 10, 2 হলে 10, সাথে 1, 1 আর 1 2, 2 আর কত হলে 5, 3 হলে 5, 32। আর আপনি রাজীবেরও 18 বছর আগে চলে গেলে এখানে কত হবে, বিয়োগ করলে 52। তো 32 আর 52 এই দুটোর অনুপাত আপনি বার করুন। তো আপনি বার করুন। তো আপনি 4 দিয়ে কাটুন। তো 32টা 4 দিয়ে কাটতে হবে, 4 8 32। 52টাকে 4 দিয়ে কাটলে কত হবে, 4 13 52। তো কত হচ্ছে অনুপাত হচ্ছে কিন্তু 8:13। তো দেখুন 8:13 কিন্তু 18 বছর আগে বয়সের অনুপাত ছিল 8:13। তো সেটাই হলো কিনা, রিমির বয়স 8, রিমির সাইডে 8 এসছে, রাজীবের সাইডে 13 এসছে, মানে 8:13। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 35 দাগের এই প্রশ্নে। তো 35 দাগের অঙ্ক দেখবো। তো 35 দাগের কী অঙ্ক আছে, তবে 35 দাগের অঙ্ক দেখবো, তবে তার আগে এই কোশ্চেনটা একটু মুছে নেবো। মুছে নেওয়ার পরে আমরা 35 দাগের অঙ্ক দেখবো কী আছে। তো দেখুন এখানে 35 দাগের যে অঙ্কটি আমরা দেখবো, সেটি দেখুন কত সুন্দর একটা অঙ্ক আছে। যদি 2 জন পুরুষ কর্মদক্ষতা 5 জন মহিলা ও 6 জন মহিলার কর্মদক্ষতা 10 জন বালকের সমান হয়। 2 জন পুরুষ কর্মদক্ষতা 5 জন মহিলা ও 6 জন মহিলা কর্মদক্ষতা 10 জন বালকের সমান হয়, তবে 7,600 টাকা 8 জন পুরুষ 9 জন মহিলা 15 জন বালকের মধ্যে ভাগ করা হয়, তবে কে কত টাকা পাবে? সুন্দর একটি প্রশ্ন, এবং কিভাবে নিমেষে সহজে সমাধান করবেন দেখুন। প্রথমে কি দিচ্ছি দেখুন। তো আমরা এখানে বলেছে 2 জন পুরুষ 5 জন মহিলা। তো আমি আগে দিচ্ছি 5 জন মহিলা। তো 5 মহিলা অর্থাৎ ওমেন দিচ্ছি। 5 জন মহিলা মানে ওমেন দিচ্ছি, 5W প্লাস 2 জন পুরুষ মানে 2 জন মেন। তো 2 জন ম্যান দিলাম,
এখন এদের অনুপাত কত দাঁড়াচ্ছে? এদের অনুপাত দাঁড়াচ্ছে 5:2। আর এই জায়গাটায় আছে দেখুন 6 জন মহিলার কর্মদক্ষতা 10 জন বালক। তো 10 জন বালকটা আমি এখানে দেবো 10b প্লাস 6 মহিলা 6 ওমেন, এটা সমান দেবো কত? 10:6। এখন এবার আমরা এটাকে কি করব, এইটার আকার এইটা সমান সমান আমরা এরকম করতে পারি, 5 দ্বিগুণ করলে 5 5 25 5 দ্বিগুণ করলে 5 দিন 10 করতে পারি। তো তো এখানে আমরা একজন পুরুষ, একজন মহিলা, একজন বালক সমান সমান কি লিখতে পারি? একজন পুরুষ অর্থাৎ মেন ওমেন বালক, এইটা সমান সমান কি লিখতে পারি? তো এইখান থেকে খুব সহজে আমরা বার করতে পারি 25:10:6। এর এই অনুপাতটা এখান থেকে বার করতে পারি, মেন ওমেন আর বালকের অনুপাত বার করতে পারি 25:10:6। এটা আমরা একজন পুরুষ, একজন মহিলা, একজন বালকের কিন্তু এটা অনুপাত বার করলাম। তাহলে এখানে কতজন আছে? এখানে বলেছে যে জন পুরুষ, এখানে বলছে 8 জন পুরুষ, 9 জন মহিলা, 15 জন বালকের মধ্যে ভাগ করতে হবে। তো 8 জন পুরুষ সমান কত? তো 25কে আপনি 8 দিয়ে গুণ করুন, তাহলে আপনার হয়ে যাচ্ছে 8 25 200। তারপরে আপনার কজন মহিলা? 9 জন মহিলা, 9 10 90 কতজন বালক? 15 জন বালক। 15 জন বালক হলে 6 15 90। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এই শূন্য আর এই শূন্য কাটে, তো 20:9:9 হয়। 20:9:9 এখানে মানে অনুপাত বার করা যায়। তো এখান থেকে আমরা কিভাবে এটা সহজে সমাধান করব দেখুন। এবার এখানে বলেছে তবে কে কত টাকা পাবে। তো আমরা প্রথমে একজন মেন পাবে, তো মেন পাবে কতটা? তো এখানে 7600 গুণ মেনের আনুপাতি ভাগার কত হবে? 20/9 9 18 আর 20 38। তো এখানে 38 দিন 76 মানে 200। তো এখানে 200 মানে এখানে 4000 হয়ে যাবে। মেন পাবে 4000 টাকা। তারপরে এবার বলেছে ওমেন কত পাবে? ডব্লিউ সমান সমান কী হবে? 7600 গুণ 9/38। তো এখানে যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি 200 হবে। তো 9 দিনও 1800। বালক কতটা পাবে? 7600 গুণ 9/1800 9/38। তো এই 7600কে যদি আমরা 8 দিয়ে কাটিতে হয়ে যাবে 200। তো 9 দিনও 1800। তো 18 18 36 আর 4 76 মানে 7600 হয়ে যাবে। তো একজন তাহলে মেন পাবে 4000 টাকা, যারা পুরুষরা পাবে 4000 টাকা, স্ত্রী মানে যারা মহিলা তারা পাবে 1800 টাকা, আর যারা বালক তারা পাবে 1800 টাকা। তো 4000 1800 1800, দেখুন 4000 1800 1800 অর্থাৎ এর দেখা হবে সঠিক উত্তর। অঙ্কটা খুবই সহজ অঙ্ক। যদি আপনারা এভাবে করেন তাহলে কিন্তু আপনারা সহজে অঙ্কের উত্তর বার করতে পারবেন। চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন আছে 36 দাগের এই অঙ্কটি। তো 36 দাগের অঙ্কটি আমরা দেখবো, তবে তার আগে প্রশ্নটা একটু উপর দিকে তুলবো। তো এখানে দেখুন 36 দাগের যে অঙ্কটি এখানে আছে সেটা কত সুন্দর অঙ্ক আছে দেখুন। ABC একসঙ্গে শুরু করে একটি বৃত্তাকার পথ ঘুরে আসতে সময় নেয় যথাক্রমে 252 সেকেন্ড, 308 সেকেন্ড আর 198 সেকেন্ড। যদি তারা দুপুর 12টার সময় দেখা হয়, তারা প্রথমে কখন যাত্রা শুরু করেছিল? তো কখন তারা যাত্রা শুরু করেছিল? তো এই অঙ্কটা কীভাবে সহজে আপনি সমাধান করবেন? তো এই অঙ্কটা খুব সহজে সমাধান করতে পারবেন। আপনার এগুলো লসই করতে হবে। কত? প্রথমে 252, 308, 198, 198। এখন এটাকে যদি আমরা লসই করি তাহলে কি হবে? তো আমরা এটা লসই করলে প্রথমে 2 দিয়ে দেবো। 2 দিয়ে দিলেই 25, এই মানে 252 মধ্যে 2 কবার যাবে। তো এখানে 12 দিনে 24 আর 1 25 অর্থাৎ 126 বার যাবে। আর তারপরে আছে 308 অর্থাৎ 154। 198 হাফ করলে কত হয়? তো 198 হাফ করলে হয়ে যাবে 99। এবার আবার আমরা এটাকে করবো। এবার আমরা এটাকে 2 দিয়ে দেবো। 2 দিয়ে দিলে 6 দিনও 12, 3 দিনও 6, আর এখানে হয়ে যাবে 7 দিনও 14, আর 7 দিনও 14 77, আর এটা হয়ে যাবে 99, 99 থেকে যাবে। তো আমি এটাকে কি করব? এটাকে আমি 7 দিয়ে দেবো। 7 দিয়ে দিলে কত হবে? 7 দিয়ে দিলে হচ্ছে 7 9 63, 7 11 77, 7 9 63, 7 11 77, আর 99টা 99 থেকে গেল। এবার এটাকে আমি কি করব? 9 দিয়ে দেবো। তো 9 1 9, 11 11 থেকে গেল, আর 9 11 99, এটাকে আবার আমরা 11 দিয়ে দেবো। তো এই একটা 1 বসে গেল। তো 11 1 11, আর 11 1 11। তো আমরা এখান থেকে লসাগু সমান সমান পাবো। লসাগু সমান সমান পাবো কি? 2 গুণ 2 গুণ 7 গুণ 9 গুণ 11। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পেয়ে যাবো 2772। 2772 সেকেন্ড। এইটা সমান সমান কত মিনিট কত সেকেন্ড? তো আমরা এটাকে কি করতে পারি? 60 দিয়ে ভাগ করতে পারি। সহজে আমরা এখান থেকে 60 দিয়ে ভাগ করলে, এই সেকেন্ডটাকে 60 দিয়ে ভাগ করলে মিনিট হয়ে যাবে। তো 46 মিনিট, 46 মিনিট পাবো, আর 12 সেকেন্ড পাবো। 12 সেকেন্ড। তাহলে এই 46 মিনিট 12 সেকেন্ড এটা কিন্তু তারা ওই ঘুরতে সময় নেয়, একবার ঘুরতে সময় নেয়। এখন বলেছে তারা প্রথম কখন যাত্রা শুরু করেছিল? তো
তারা প্রথম যাত্রা শুরু করেছিল কত 46 মিনিট 12 সেকেন্ড আগে কিন্তু যাত্রা শুরু করেছিল। তো এখান থেকে বলেছে 12টার সময় দেখা হয়, তাহলে 12টার থেকে এটা বিয়োগ করতে হবে, 12টা বিয়োগ 46 মিনিট 12 সেকেন্ড। তো এখানে 46 মিনিট আগে মানে কত, 46 মিনিট আগে মানে 11টা 14, তার মধ্যে আবার 12 সেকেন্ড আছে, তাহলে আমরা বলতে পারি 12 সেকেন্ড আগে মানে 48 হয়ে যাবে। তো 13 মিনিট, তো 11টা 13 মিনিট 48 সেকেন্ড, এখান থেকে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে বলতে পারি 11টা 13 মিনিট 48 সেকেন্ড। তো তারা যাত্রা কখন শুরু করেছিল, তারা যাত্রা শুরু করেছিল কিন্তু 11টা 13 মিনিট 48 সেকেন্ড, 11টা 13 মিনিট 48 সেকেন্ডে, অর্থাৎ হবে বিদ্যা হবে এখানে সঠিক উত্তর। এই যে বিদ্যা আছে, বিদ্যা হবে সঠিক উত্তর। 11টা 13 ওই পাশে চলে যাবো, কি আছে এই দেখুন 11টা 13 মিনিট, এখানে আছে 11টা 13 মিনিট 48 সেকেন্ড। তো বিদ্যা হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা পরের প্রশ্নে। তো দেখবো আমরা 37 দাগের এই প্রশ্নটা। 37 দাগের অঙ্ক আছে, ABC অংশীদারি ব্যবসায় A 800 টাকা 1 জানুয়ারি, B 600 টাকা 1 মে, C 500 টাকায় 1 জুলাই বিনিয়োগ করে। যদি বছরে তাদের 348 টাকা হয়, তারা প্রত্যেকে কত টাকা পাবে? তো দেখুন, এর জন্য আমরা সাইডে একটা জায়গা করে নেবো। তো দেখুন পরবর্তী অংশ আমি দেখাচ্ছি। এখন দেখবো আমরা 37 দাগের এই প্রশ্নটি। ABC অংশীদারি ব্যবসায় A 800 টাকা 1 জানুয়ারি, B 600 টাকায় 1 মে, C 500 টাকায় 1 জুলাই বিনিয়োগ করে। যদি বছরান্তে তাদের 348 টাকা হয়, তবে তারা প্রত্যেকে কত টাকা পাবে? তো অঙ্কটা আপনি কীভাবে সহজে সমাধান করবেন দেখুন। A 800 টাকা 1 জানুয়ারিতে দেয়, তো এ 1 বছরে তাহলে কত টাকা হয়? 800 টাকা কত মাস খাটছে? 12 মাস খাটছে। যেহেতু জানুয়ারিতে দেয়, তাহলে 12 মাসে 1 বছর, তাই 8 12 9600 টাকা, 9600 টাকা হবে। এবার বি কি করছে, বি কত টাকা দিচ্ছে? বি দিচ্ছে কিন্তু 600 টাকা। কবে দিচ্ছে? 1 মে। তো বির টাকা 600, মে মাসের 1 তারিখে দিচ্ছে। তো মে থেকে আপনি গুনুন, মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, অর্থাৎ 8 মাস। 8 মাস কিন্তু এই বির টাকাটা খাটছে, 600 টাকাটা 8 মাস খাটছে। তো এর হচ্ছে কত? 6 8টা 4800। তো এর হচ্ছে 9600 টাকা, বির হচ্ছে 4800 টাকা। 1 বছর পরে। এবার সি হচ্ছে কত? সি খাটছে, সির কিন্তু 500 টাকা। কবে দিয়েছে? 1 জুলাই। তো এখানে সি 500 টাকায় 1 জুলাই দিচ্ছে। তো 500 গুণ জুলাই, 1 থেকে আপনি গুনুন, জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, অর্থাৎ 6 মাস কাটছে। তো এই 6 মাস কত হচ্ছে? 5 6 30, অর্থাৎ 3000 টাকা। এখন এরা বছরের শেষে এদের মূলধনের অনুপাত কত হবে? A/B/C সমান সমান 9600/4800/3000। তো আমরা কি করব? এই একটা শূন্য একটা শূন্য কাটবো, এই একটা শূন্য কাটবো, একটা শূন্য কাটবো। তো আমরা এটাকে 6 দিয়ে মানে ভাগ করব। 6 ষোলম 96, আর 6 8টা 48, আর 5 6 30। তো 5:8 তো এখানে অনুপাত কত হচ্ছে? অনুপাত হচ্ছে 16:8:5। এখন এ কত টাকা পাবে? এ পাবে, এখানে লাভ হয়েছে কত বছর শেষে? 348 টাকা। 348 অনুপাত কত আছে? তো এই 16 এর আনুপাতিক ভাগের হবে 16 উপরে, আর 16 আর 24 আর 5 29 নিচে। তো এটাকে যদি আমরা কাটাকুটি করি তাহলে কত হয়? 12 হয়। তো 16কে 12 দিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হয়ে যাবে 192। এটা যদি আমরা 12কে যদি 16 দিয়ে গুণ করে যাবে 192। এবার আমরা চলে যাবো বি। তো বি এই 348 টাকা থেকে বি কত পাবে? বি পাবে কিন্তু 8/29। তো এটা যদি কাটাকুটি করতে 12 হবে, তো এটা ক্যালকুলেশন করলে 8 সাথে 12 গুণ করলে যাবে 96। এবার এখানে সি দেবো। সি যদি আমরা কত আছে? সি আছে কিন্তু 3000। তো সি কত পাবে? সি পাবে 348 গুণ 5/29। এটা যদি আমরা কাটি তা 12 হয়ে যাবে। 5 12 60, কিন্তু সঠিক উত্তর। তো এখানে বলেছে কি? এখানে বলেছে যদি বছরান্তে এত টাকা 348 টাকা হয়, তবে তার প্রত্যেকে কত টাকা করে পাবে? তো 192 96 আর 60, 192 96 আর 60, 192 96 আর 60, অর্থাৎ সিদ্ধা হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা পরের প্রশ্নে। চলে যাবো আমরা 38 দাগের এই প্রশ্নে। তবে তার আগে আমরা কি করব? এটা একটু মুছে দেবো, মুছে দিয়ে অঙ্কটা করবো এখানে। তো অঙ্ক আছে দেখুন। তো এখানে অঙ্ক আছে, বাজার দর 35% বাড়লে খরচ একই রাখতে সামগ্রিক ব্যবহার কত শতাংশ কমাতে হবে? তো খুব সুন্দর একটা প্রশ্ন। এই অঙ্কগুলো আপনারা কিভাবে সহজে সমাধান করবেন দেখুন। এখানে দেখুন অঙ্কটা কত সুন্দর করে সহজে সমাধান করছি। এখানে 35% বাজার দর বেড়েছে। তো 35% যেহেতু বেড়েছে, তা 35টা উপরে দেবো। যেহেতু 35% বেড়েছে, তার মানে আগে 100 টাকা ছিল, এখন কত হয়েছে? 135। তো 135টা নিচে দেবো। ইন্টু
যেহেতু এখানে বলেছে সামগ্রিক ব্যবহার কত শতাংশ কমাতে হবে, তো এই শতাংশ যেহেতু বলেছে তাই আমরা 100টা এখানে গুণ করে দেবো। ব্যাস এটাকে ক্যালকুলেশন করলে আপনার অঙ্ক সমাধান হয়ে যাবে। তো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তো এখানে 5 7 35 দিতে পারি, আর এখানে দিতে পারি 5 দিন 10 আর 3 13, 5 7 35 27 দিতে পারি। তো এইটা সমান সমান কত হয়, তো 7 100 700/27। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি কত হবে, তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 25.92 হবে। এ যদি আপনি ভাগ করেন তাহলে 25.92%। তো 25.92 অর্থাৎ এখানে দেখুন, এখানে এটা হবে 25, এই বিদ্যাকটা হবে 25.92, তো এখানে বিদ্যাক হবে সঠিক উত্তর 25.92%। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো এই যে 39 দাগের এই প্রশ্নে, তার জন্য প্রশ্নটা আমরা উপর দিকে তুলবো। এখানে 39 দাগের অঙ্ক আছে, দেখুন x সমান 3 + 2√2, তবে x² + 1/x² মান কত। তো দেখুন এই অঙ্কটা খুবই সহজ অঙ্ক, খুব সহজ সমাধান, খুব সরলভাবে সমাধান করা যায়। এটা আছে x সমান 3 + 2√2, এখান থেকে আপনি কি করবেন 1/x দেবেন। 1/x সমান তাহলে কি দাঁড়াবে 1/3 + 2√2, যেহেতু x সমান এটাতে 1/x সমান 1/3 + 2√2, তো এটা সমান কি লিখতে পারি, যেহেতু এটা 1/3 + 2√2, তাই এটা কোরিলেশন করবো আমরা। কীভাবে কোরিলেশন করবো, ওপরের একটা ওপরের এক বসিয়ে রাখবো। এবার এখানে কি করবো 3 + √2 আছে, এখানে যে 3 + √2 আছে তো আমরা দেবো 3 + 2√2 নিচে দিলাম। এবার এখানে 3 + 2√2 আছে, তো আমরা কোরিলেশন করবো এরকম 3 - 2√2 দিয়ে, কারণ এখানে প্লাস আছে তাই মাইনাস দিয়ে কিন্তু ওপর নিচে গুণ করবো 3 - 2√2। এখন যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি তাহলে কি দ্বারা দেখতে পারি, তো আমরা দেখতে পারি কিন্তু এখানে 3 - 2√2 থাকবে, 3 - 2√2, আর এখানে থাকবে কিন্তু নিচে থাকবে কিন্তু এই 3 হোল স্কোয়ার, আর এখানে হয়ে যাবে -2√2 এর এই হোল স্কোয়ার। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে সহজেই পাবো কি, এখান থেকে সহজেই পাবো হচ্ছে এই 3 - 2√2, নিচে পাবো 3 × 9 আর মাইনাস, এটা যদি ক্যালকুলেশন করি তাহলে 2 দিন মানে √2টার হোল স্কোয়ার হলে শুধু 2 হয়, আর এখানে 2 দিনও 4, 4 দিনও 8 হয়ে যাবে। তো আমরা এখান থেকে সহজে লিখতে পারি কি 3 - 2√2, এখানে 9 থেকে 8 বিয়োগ করলে 1 হয়, মাইনাস 9 থেকে 8 বিয়োগ করলে নিচে 1 হয়, তাই একটা দেওয়া লাগবে না, 3 - 2√2। তাহলে আমরা x সমান পেলাম কি 3 + 2√2, আর 1/x সমান কি পেলাম 3 - 2√2। এখন আমরা চলে যাবো এই পোর্শনটা আছে কি x² + 1/x², এর তো মান বার করতে হবে। তো এইটা সমান আমরা কি লিখতে পারি, এটা সমান লিখতে পারি x + 1/x এর হোল স্কোয়ার -2x × 1/x, এটা কিন্তু a² + b² এর সূত্র। তো আমরা এখান থেকে কি করতে পারি x + 1/x এর মানটা বসাতে পারি। তো x + 1/x এর মান কত, তো এখানে আমরা x এর মান পাচ্ছি কি 3 + 2√2। এবার এই প্লাসটা আছে, এই প্লাস দেবো, এই প্লাস দেবো, আর এই যে 1/x এর মান কত বার করলাম 3 - 2√2, তো 3 - 2√2 দিলাম। এখন এটা ক্লোজ করলাম, করে এই হোল স্কোয়ার দিলাম, আর এই যে x আর এই এক্সটা কেটে দিলাম, আর -2টা পড়ে থাকলো। -2 বলতে 2 1 2 হলো, -2টা পড়ে থাকলো। এখন এখান থেকে আমরা কি করতে পারি +2√2 আর -2√2 কাটতে পারি, আর এই 3 আর 3 যদি যোগ করি তাহলে 6, 3 আর 3 6 এর হোল স্কোয়ার করতে পারি, কারণ এই 3 আর এই 3 যোগ করলে 6 পাবো। তো 6 এর এই হোল স্কোয়ার আছে, এখানে হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ারটা বসিয়ে দেবো, তারপর -2টা দেবো। তারপরে এখানে কি হবে 6 এর হোল স্কোয়ার মানে 6 6 36 হয়ে যাবে, আর -2টা বসে যাবে। তো 36 থেকে 2 বিয়োগ করলে কত হয় 34, তো এই 34টা এখানে বসে গেল। তো এর সঠিক উত্তর কি হবে, অর্থাৎ x² + 1/x² সমান কত, এই যে x² + 1/x² সমান আমরা 34 পেলাম। তো এই যে 34 দিকদাগ হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পারছেন, খুব সহজে এই অঙ্ক সমাধান করা যায়। আমরা চলে যাবো এই 40 দাগের প্রশ্নে। তো 40 দাগের প্রশ্নটা খুবই সহজ আছে। তো এই 169 রুট করলে কত হয়, তো 169 মাথায় রুট করলে কিন্তু 13 হয়, তো এখানে 13 হয়ে যাবে। 13 আর এই 108 আমরা যোগ করবো, তো 13 আর 8 100 যোগ করলে 108 আর 13 যদি যোগ করি তাহলে পেয়ে যাবো 121। তো 108 আর 13 যদি যোগ করি তাহলে পেয়ে যাবো 121। এই 121কে আমরা যদি রুট করি তাহলে আমরা পেয়ে যাবো কত 11। তো এই 11 আর এই 38 যদি আমরা যোগ করি তাহলে পেয়ে যাবো 49। তো 49-এর রুট করলে কত পাবো 7, 7 আর এই যে 57, 7 আর 57 আমরা যদি যোগ করি তাহলে পাবো 64, 64কে যদি রুট করি তাহলে পেয়ে যাবো 8, 8 আর এই 8 যোগ করলে হয়ে যাবে 16, 16কে যদি আমরা রুট করি তাহলে পেয়ে যাবো 4। তো কত সুন্দরভাবে অঙ্ক সহজে সমাধান হয়ে গেল। এর দেখা হবে সঠিক উত্তর। চলে যাবো আমরা 41 দাগের এই প্রশ্নে। কি আছে, যদি 1 - √1 - x³ 100 = 3/5 হয়, তাহলে x এর মান এখান থেকে নির্ণয় করুন। তো দেখুন কিভাবে খুব সহজে আমি সমাধান করব। আমরা এখান থেকে খুব সহজেই সমাধান করতে পারি কিভাবে, এটাকে আপনি হোল স্কোয়ার করুন, এটাকেও আপনি হোল স্কোয়ার করুন, অর্থাৎ উভয় পক্ষে বর্গ করুন। বর্গ করলে এই রুটটা উঠে যায়, তো এখানে আমরা থাকবে কত পাবো, এখানে আমরা এই রুটটা উঠে গেলে কত পাবো 1 - x³ 100 পাবো। আর এই যে সমান দেবো 3/5 হোল স্কোয়ার করলে কত পাবো, উপরে 9 পাবো, নিচে 25 পাবো। আশা করি আপনারা এটুকু বুঝতে পেরেছেন। তো এরপর আমরা এবার কী করবো তা দেখার জন্য দেখার জন্য অবশ্যই এই কোশ্চেনটা আমরা মুছবো। তো এই কোশ্চেনটা মোছার পরে আমরা এই জায়গাটা এই অঙ্কটার সমাধান করব। তো দেখুন এই অঙ্কটা কীভাবে সহজে সমাধান করি। তো এখানে দেখতে থাকুন। তো এখানে দেখুন, এখানে আমরা কি করব, এই যে 9/25 আছে আর 1 - x³ 100 আছে, তো আমরা কি করলাম 1 বিয়োগ 9/25টা এই সাইডে আনলাম, আর এই সাইডে দিয়ে দিলাম কি x³ 100
মাইনাসটা ওই সাইডে গেলে প্লাস হয়ে গেল, আর এই 9/25 প্লাস আছে এই সাইডে আসলে মাইনাস হয়ে গেল। তো এখান থেকে খুব সহজে বাদি ক্যালকুলেশন করলাম, এখানে 25 লসাগু হয়ে গেল। তো এখানে 25 বিয়োগ 9 পেলাম, আর এখানে পেলাম কত x3/100। তো এখান থেকে আমরা খুব সহজে এই 25 আর 100 কাটতে পারি, তো 4 হয়ে যাবে। 25 থেকে 9 বিয়োগ করলে এখানে 16 হয়ে যাবে। 16 আর 4 যদি আমরা গুণ করি তাহলে 64 পাবো, অর্থাৎ বজ্র গুণ পেয়ে যাবো। তো এক্স আর এখানে কিছু মানে 1 আছে, তো এক্সের সাথে এক্স কিউর সাথে 1 গুণ করলে হয়ে যাবে এক্স কিউ। তো বা এক্স কিউ সমান সমান কত পাবো, তো 4×64 পাবো। এখন এক্স সমান সমান কত পাবো, তা খুব সহজে কিন্তু মানে 4×4 = 4×64, অর্থাৎ এক্সের মান বার করতে গেলে এক্স সমান সমান 4 পাবো। মানে 4কে যদি আপনি 3 গুণ করেন, মানে 4-এর কিউ আর এক্সের কিউ, মনে করুন এরকম 4-এর কিউ আর এক্সের কিউ, তো এক্স সমান সমান এখান থেকে 4 হয়ে যাবে। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কী আছে। তো আমরা এই 42 দাগের প্রশ্ন করবো। 42 দাগের প্রশ্ন আছে, দেখুন কোনো সংখ্যাকে 432 দিয়ে ভাগ করলে 53 পাবো, তবে 21 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত পাবো। তা আপনি এটাকে কীভাবে সহজে সমাধান করবেন, তো তার জন্য সমাধান দেখার জন্য আমরা এই সাইডটা একটু মুছে দেবো। এখানে মুছে দেওয়ার পরে আমরা এই অঙ্কটা এখানে সমাধান করবো। তো এবার দেখুন কত সহজে অঙ্কটা সমাধান করবে। এই 21টা এই 21 দিয়ে দেবো। তো এই অঙ্কগুলো কীভাবে সমাধান করবেন, এই 21 দেবো। এইবার এখানে ভাজ্য দেবো। ভাজ্য কত, এই যে 53 আছে, এই 53টা আমরা এখানে বসিয়ে দেবো, দিয়ে আমরা 21 দিনও 42 করবো। তো এখান থেকে অবশিষ্ট কত থাকছে, 2 আর কত হলে 3, 1 হলে 3, 4 আর কত হলে 5, 1 হলে 5, 11 হচ্ছে। তো বলেছে না, তবে 21 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে, তো 21 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে কিন্তু 11, অর্থাৎ সিদ্ধা হবে এর সঠিক উত্তর। আমরা সবসময় এই অঙ্কগুলো এইভাবে সমাধান করবো। এই যে বলছে কোন সংখ্যাকে 432 দিয়ে ভাগ করলে 53 পাই, তবে 21 দিয়ে ভাগ করলে কত পাবো, তো 53কে 21 দিয়ে ভাগ করলেই যেটা অবশিষ্ট পাবো সেটাই কিন্তু ভাগশেষ থাকবে। তো সিদ্ধা হবে এর সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা পরের প্রশ্নে। তার জন্য প্রশ্নটা আমরা একটু উপরের দিকে তুলবো। এখন দেখুন কত সুন্দর একটা অঙ্ক আছে। এই অঙ্কটা কিন্তু আপনার যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু কী আছে, এটা ভগ্নাংশ আছে, প্রত্যেকটা ভগ্নাংশ আছে, আর সেই ভগ্নাংশ মানে সেই ভগ্নাংশ প্রশ্ন আছে ঊর্ধ্বক্রমে সাজাও, অর্থাৎ ছোটোর থেকে বড়োর দিকে আপনাকে যেতে হবে। তো আপনি কীভাবে এতে ছোটো পাবেন, তারপরে আপনি আস্তে আস্তে বড়োর দিকে যাবেন, তো সেটা আপনাকে খুব সহজে আমি সমাধান করে দিচ্ছি। দেখুন, দেখতে থাকুন। তো এই অঙ্কটা কীভাবে সহজে সমাধান করবো দেখুন, নিমেষে সমাধান করবো, দেখতে থাকুন আর এডুকেশন স্কুল। তো আপনারা এই অঙ্কগুলো খুব সহজভাবে সমাধান করতে পারবেন। একটা নিয়ম আছে, তো এখানে দেখুন একটা প্লেন নিয়ম শিখুন, তাহলে দেখবেন আপনাদের কোনো অসুবিধা হবে না। এরকম অঙ্ক এই প্লেন যেহেতু আছে, এটা ভগ্নাংশ সবকটা আছে, তাহলে আপনি এখানে একটা নিয়ম শিখুন এইভাবেতে। এই যে 8, 12, 3 আর 15 আছে, এটাকে আপনি কী করবেন, এটাকে আপনি লসাগু করবেন। 8, 12, 3, 15 লসাগু করবেন। তো আপনি এখানে 8, 12, 3, 15 দেবেন, দিয়ে এটাকে লসাগু করবেন। তো আমরা প্রথমে 2 দিয়ে লসাগু করবো, 4 দিনও 8 পাবো, 6 দিনও 12 পাবো, আর 3 আর 15 বসে যাবে। তারপরে এটাকে আমরা কী করবো, 2 দিয়ে দেবো, আবার 2 দিনও 4 পাবো, 3 দিনও 6 পাবো, আর এখানে 3 বসে দেবো, এখানে 15 বসিয়ে দেবো। তো দেখুন এইবার আমরা কী করবো, এবার আমরা এটাকে 3 দিয়ে দেবো, 2টা বসে যাবে, 3 একে 3 পাবো, আর 3 একে 3 পাবো, আর 3 5 15 পাবো। তো দেখুন এখানে পেয়ে গেলাম কত লসাগু, তো 2 দিনও 4, 3 4 12, 12 দিনও 5 12 60, 7 দিনও 120। তো 120 এখানে লসাগু হয়ে যাবে। তো আমরা এখানে লসাগু 120 দিলাম। এখন খুব সহজে এটা কীভাবে সমাধান করবো 120। তো এখানে আমরা কী করবো, সবার নিচে 120 আনতে হবে। তো 8 আছে, সবার এই প্রথমটার নিচে 8 আছে, তো 8টাকে আমরা 120 করবো। তাহলে এখানে কত দিয়ে গুণ করবো, 8 15 120, অর্থাৎ 15 দিয়ে গুণ করবো। তাই আপনাকে সেই 15টা কী করতে হবে, 3-এর সাথে গুণ করতে হবে। তা 3/8টাকে আমরা যদি 15 দিয়ে গুণ করি উপর নিচে, তাহলে হয়ে যাবে 3 15 45, আর নিচে হয়ে যাবে 120। সবার নিচে 120 করতে হবে আমার। তো প্রথমটার ক্ষেত্রে আমরা এটা পেলাম 45/120। এবার দ্বিতীয়টার ক্ষেত্রে, অর্থাৎ 5/12 আছে যেটা, সেটার ক্ষেত্রে কী পাবো, সেটার ক্ষেত্রে 12কে কত দিয়ে গুণ করলে 120 হবে, তার 10 দিয়ে গুণ করলে সেই 10টা 5-এর সাথে গুণ করবো, তো 5 10 50 পাবো, আর নিচে পাবো 120। দেখুন একদম সহজ নিয়মে এটা শিখাই দিচ্ছি। আর 3-এর সাথে কত গুণ করলে 120 পাবো, তো 40 গুণ করলে, সেই 40টা 2-এর সঙ্গে গুণ করলে 40 দিনও 80। নিচে আমি বলেছি 120 করতে হবে সবসময়। এইবারে 15-এর সাথে কত গুণ করলে 120, তো 8 গুণ করলে সেই 8টা 4-এর সাথে গুণ করতে হবে, 4 8 32, আর নিচে হয়ে যাবে 120। এখন দেখুন সবার নিচে 120 আমি বাদে দিয়েছি। তাহলে এখান থেকে সব ওপরে যেগুলো আছে, তো এর মধ্যে সবচেয়ে ছোটো কোনটি আছে, তো সবচেয়ে ছোটো আছে কিন্তু এই 32, অর্থাৎ 32-এর অঙ্ক কোনটি, তো শেষেরটা 32-এর অঙ্ক। তো এই 4-এর 15টা তাহলে কী হবে, 4-এর 15টা কিন্তু সবচেয়ে ছোটো হবে। তো আমরা যদি ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, তাহলে 4-এর 15টা আগে পাবো। তো 4-এর 15 আছে, এর মধ্যে কোনটি সবচেয়ে প্রথমে 4 15 আছে, তো সেই ক্ষেত্রে এর দাগটা কিন্তু প্রথমে 4-এর 15 আছে। তাহলে আমার এর দাগটাই এখানে সঠিক উত্তর, কিন্তু আর কোথাও 4-এর 15 নেই। তাহলে আমরা সহজেই বলতে পারি এর দাগ এখানে সঠিক উত্তর। এবার আমি দেখুন এটাকে আরও বেশি, তো এখানে 4-এর 15 হয়ে গেল। তারপরে যেটা আসবে 32 পরে আসবে কিন্তু 45-এর অঙ্ক আছে 3-এর 8, দেখুন 3-এর 8 আছে। 50 আর 80-র মধ্যে 50 ছোটো, তাহলে এখানে 50 মানে 5-এর 12, তো এখানে 5-এর 12 আছে। তারপরে 80/120, অর্থাৎ এটার কিন্তু 2/3-এর অঙ্ক, অর্থাৎ 2/3-এর অঙ্ক, এই যে 2/3, দেখুন এখানে পরপর আছে কিন্তু সেটাই, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি এরকম অঙ্ক থাকলে আপনি এরকমভাবে ক্যালকুলেশন করবেন, অন্য কোনো সূত্র ধরবেন না। প্লেন অঙ্ক আছে, তাই আপনি প্লেনভাবেই করবেন, একদম সিম্পল অঙ্ক সিম্পলভাবেই করবেন, কোনো জটিলতা আনবেন না। চলে যাবো 40 দাগের প্রশ্নে। 40 দাগের প্রশ্নটা কত সুন্দর একটা প্রশ্ন আছে। দেখুন এরকম প্রশ্ন কিন্তু যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অঙ্ক আছে, একটি গাড়ি প্রথম 2 ঘন্টা 40 কিলোমিটার/ঘন্টা পরের 4 1/2
পরের 4/1 ঘন্টা 60 কিলোমিটার/ঘন্টা ও পরবর্তী 3/1 ঘন্টা 70 কিলোমিটার/ঘন্টা গতিবেগে বারাসাত থেকে কুলটি গেল, তবে গাড়িটির গড় গতিবেগ নির্ণয় করুন। তো দেখুন কত সুন্দর অঙ্ক, খুব সহজে এই অঙ্কগুলো সমাধান হয়ে যায়। তো এখানে আমার মোট সময় লাগছে কতটা, মোট সময় লাগছে 2 ঘন্টা যোগ 4 দিন 8 থেকে 9 2 ঘন্টা, আর সময় লাগছে যোগ 3 দিন 6 থেকে 7 2 ঘন্টা। তো মোট সময় কিন্তু এটা লাগছে। তো আমরা এটাকে যদি আমরা যোগ করি তাহলে কত পাবো, তো এখান থেকে আমরা যোগ করলে পেয়ে যাবো কিন্তু 2 দিন 4, 9 আর 4 13, 13 আর 7 20, 20/2 ঘন্টা। এখানে পেয়ে যাবো 20/2 ঘন্টা সমান 10 ঘন্টা পেয়ে যাবো। এখানে আপনি ভগ্নাংশ যোগ বিয়োগ করবেন 10 ঘন্টা পেয়ে যাবেন। তো এখানে কিন্তু মোট সময় লাগছে 10 ঘন্টা। আর মোট যাত্রাপথ কত হচ্ছে, তো মোট যাত্রাপথ হচ্ছে কিন্তু এখানে দেখুন প্রথমে যাচ্ছে কতটা, প্রথমে যাচ্ছে 40 কিলোমিটার। তো 40 কিলোমিটার/ঘন্টা বেগে যাচ্ছে, তা 2 ঘন্টায় কতটা যায়, 40 দিনও 80 কিলোমিটার যাচ্ছে 2 ঘন্টায়। 2 ঘন্টায় কতটা যাচ্ছে, 80 কিলোমিটার যোগ। এবার দেখুন 4.5 ঘন্টায় 60 কিলোমিটার/প্রতি বেগে যাচ্ছে, তা 4 ঘন্টায় যাচ্ছে কতটা, 60 কিলোমিটার বেগে গেলে 4 × 24 240। আর আধা ঘন্টায় কত যাবে, 30 মিনিট যাবে। তো 240 আর 30 270, তাই আপনি এখানে 270 দেবেন। এখানে কিন্তু মোট যাত্রাপথ আমি কিন্তু তাই করছি, লিখলাম না আর। যোগ এবারে দেখুন ঘন্টায় যাচ্ছে 70 কিলোমিটার বেগে, কত ঘন্টা যায়, 3.5 ঘন্টায় যায়। তো 3/1 ঘন্টা, অর্থাৎ 70 কিলোমিটার/ঘন্টা বেগে যেগুলো 3 ঘন্টায় কত যাবে, 3 × 7 = 21, 210 ঘন্টা। আর তার হাফ 35, আর আধা ঘন্টায় 35 কিমি যাবে। তো 210 আর 35 কত হয়, 245। তো আপনি এখানে দিয়ে দেবেন 245। তো মোট যাত্রাপথ কিন্তু এত কিমি। তো 80, 270 আর 245 এটা যদি আমি যোগ করি তাহলে কত হবে, তো হয়ে যাবে কিন্তু 595। তো এই 595 যখন আপনি মোট যাত্রাপথ, 595 কিমি কিন্তু এত মোট যাত্রাপথ আর এত ঘন্টায় যাচ্ছে। তো 595 কিমি যাচ্ছে কত ঘন্টায়, 10 ঘন্টায়। তাহলে গড়গত গতিবেগ কত হবে, তাই আপনি প্লেন ওই 595কে কী করবেন, 595কে 10 দিয়ে ভাগ করে দেবেন, তাহলে হয়ে যাবে কত, 59.5 কিমি/ঘন্টা। তো এটা হচ্ছে 59.5 কিমি/ঘন্টা, এটা হচ্ছে এর সঠিক উত্তর। তো দেখুন এখানে সিদ্ধাঘাবের সঠিক উত্তর 59.5 কিমি/ঘন্টা আছে। তো সিদ্ধাঘাবের সঠিক উত্তর, আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কী আছে, তার জন্য প্রশ্নটা আমি একটু উপর দিকে তুললাম। এখন প্রশ্ন আছে দেখুন 45 দাগের প্রশ্ন আছে, কত সুন্দর একটা প্রশ্ন আছে। 7.5% সরল সুদের হারে 6 বছরে কোনো মূল্য সুদে আসলে 11,600 টাকা, তবে 6 বছরে 10% সুদের হারে সুদ আসল কত হবে। তো সুন্দর একটি অঙ্ক, এবং এই অঙ্কটা আপনি কীভাবে সহজে সমাধান করবেন দেখুন। এখানে বলছে কি, এখানে বলছে 7.5% সরল সুদের হারে 6 বছরে পূর্ণমূল্য সুদে আসলে 11,600 টাকা। এই জায়গার থেকে আমরা কী বার করবো, এখান থেকে আমরা আসলটা বার করবো। তো আসলটা আমি মনে করছি এক্স, তারপরে আমি এখানে পরের উত্তরে আসছি, আসলটা এখানে এক্স মনে করছি, তা সুদে আসলে বলেছে, তো আমি আসল দিচ্ছি এই যে, আর PTR/100 এটা হচ্ছে সুদ। তো পি কত, এক্স ইন্টু টি কত, টি এখানে বলেছে 6 বছর, তো 6 দিলাম। আর কত, আর 7.5% মানে 15/2%, তো ইন্টু 15/2/100। তো বুঝতে পেরেছেন অবশ্যই, এটা হচ্ছে আসল, এটা হচ্ছে সুদ। সুদে আসলে কত বলেছে, 11,600। তো আমি এখানে সমান সমান লিখবো কি, 11,600। এখন এবার আমরা কি করব, তো আমরা এটাকে খুব সহজে সমাধান করতে পারি এইভাবেতে। দেখুন এখান থেকে আমরা কি করব, আমরা এখান থেকে 3 দিনও 6 করতে পারি, তো 3 × 45 করতে পারি। তো এখানে হয়ে যাবে এক্স প্লাস 45x/100, আর এখানে আমরা করতে পারি কত, 11,600। তো এখান থেকে আমরা খুব সহজে কি করতে পারি, তো এখানে 145x করতে পারি, 145x/100 করতে পারি। তো এটা সমান সমান কত লিখতে পারি, 11,600। এবার আমরা এই 145-এর সঙ্গে এটা কাটলে পেয়ে যাব 80। 145 আর 11,600 এটা কাটলে পেয়ে যাবো 80। তো এখানে থাকছে এক্স, তো এক্স সমান সমান কত হবে, তাহলে 80কে 100 দিয়ে গুণ করলে হয়ে যাবে 8,000। তো এক্সের মান বার করলাম 8,000, অর্থাৎ আসল কত আমার বার করতে, তো আসল আমরা কত বার করলাম, আসল বার করলাম কিন্তু 8,000। এখন এখানে প্রশ্ন বলেছে, তবে 6 বছরে 10% সুদের হারে সুদ আসল কত হবে। তো আসল যেহেতু 8,000 টাকা, তাহলে সুদ কত হবে, তো 8,000 ইন্টু এখানে টি কত, 6 বছরে বলেছে 6 ইন্টু সুদের হার কত, 10। তো 10, তো 8,000 টাকার 6 বছরে 10% হারে সুদ হয়ে যাবে কিন্তু এটা। তো এই শূন্য আর এই শূন্য, তো কত হচ্ছে, 6 × 8 = 48, 48-এর পিছনে দুটো শূন্য, 4,800 টাকা। তো এই 4,800 টাকার এই 8,000 টাকা, তাহলে কত হয় সুদে আসলে হয় কিন্তু 12,800 টাকা। তো কত সুন্দরভাবে সহজে সমাধান করা যায়। তো এখানে 45 থেকে সঠিক উত্তর হয়ে যাবে 12,800 টাকা। তো এর সঠিক উত্তর হয়ে যাবে ডিদ্দাগ 12,800 টাকা। ডিদ্দাগ হবে সঠিক উত্তর 12,800 টাকা। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কী আছে, তার জন্য পেজটা আমরা পরিবর্তন করবো, অর্থাৎ পেজ চেঞ্জ করে আমরা পরের পেজে চলে যাবো। চলুন চলে যাই পরের পেজে। তো আমরা পেজ চেঞ্জ করে চলে এলাম পরের পেজে। এখানে দেখবো আমরা 46-এর অঙ্ক। আমরা আজকে কিন্তু দেখছি পুলিশের কনস্টেবল পরীক্ষার জন্য একসেট প্রশ্নের সমাধান, যেটি কিন্তু এই কর্মসংস্থান পত্রিকায় এই সপ্তাহে দিয়েছে। তো আমরা এই সপ্তাহের কর্মসংস্থান থেকে কিন্তু এই প্র্যাকটিস সেটটা দেখছি। তো আমরা এবার দেখবো 48 দাগের এই অঙ্ক, 900 এর নিকটবর্তী কোন ক্ষুদ্রতম সংখ্যা 4, 12, 28 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে। তো এখানে অঙ্কটা আপনি কীভাবে সমাধান করবেন, তো এটা কিন্তু আপনি কি করবেন দেখুন, 4, 12, 28 এর লসও করবেন কীভাবে দেখুন, 2 দিয়ে দেবেন, 2 × 4,
তো একেবারে আপনি একটা কাজ করবেন, এখানে আপনি এবার 4 দিয়ে দেবেন। তো 4 একে 4, 3 4 12, 4 7 28। তো এখানে কত হচ্ছে? তো এখানে কিন্তু হচ্ছে 3 7 21, 4 21 84, লসাগু হয়ে যাচ্ছে 84। এখন 924কে এই 84 এই 9000-এর নিকটবর্তী বলেছে, তো 9000 নিকটবর্তী কোন সংখ্যা হবে? তো আমরা এখানে কি করব, 84 দিয়ে 900 এই 900কে যে 900কে 84 দিয়ে ভাগ করব। তো এই 900 দিলাম, এই 84 দিয়ে ভাগ করলে কত হবে? তো এখানে আমরা পাবো 10 দিয়ে দিলে হয়ে যাবে 84 10কে 840। তাহলে এখানে আমার কম থাকছে, তো 10 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি কত? 840। তো এখানে কত থাকছে? 0, 4 কত হলে 10, 6 হলে 10, 60 থাকছে। এখানে কম থাকছে কত? 60। তাহলে 900 থেকে আমরা 900 থেকে 60 দূরে আসি, তাই পাচ্ছি কত? এখানে 840 পাচ্ছি। 900 থেকে কিন্তু 60 দূরে আসি, তা 840 পাচ্ছি। এবারে আমরা এই 10-এর জায়গায় 11 দেবো, 11 দিয়ে দেখবো কত হয়। তো 84 দিলাম, এখানে 900 দিলাম, 11 দিয়ে আমি করছি, গুণ করছি। 4 গুণ 40, 4 হাতে 4, 8 গুণ 88, 4 92। দেখুন এখানে যদি বিয়োগ করি তাহলে বিয়োগ 24, অর্থাৎ 24 বেশি থাকছে, 24। তো আমরা এখানে কি করতে পারি? 900-এর সঙ্গে এই 24টা যোগ করতে পারি, তো সমান সমান পাবো 924। এখন প্রশ্নটা হচ্ছে, আপনি একটা ভাববেন যে আপনি ধরুন 900 কিমি দাঁড়িয়ে আছেন, 900 কিমিতে দাঁড়িয়ে আছেন। তা 900 কিমি থেকে কেউ একজন আপনার থেকে 60 কিমি দূরে, মানে 840 কিমির মাথায় একজন দাঁড়িয়ে আছে, আর আপনি 900 কিমি দূরে দাঁড়িয়ে আছেন, আর একজন আছে 924 কিমি দূরে। তাহলে আপনার এই 840 কিমি, আপনি কিন্তু 900 কিমিতে দাঁড়িয়ে আছেন। আপনি মনে করুন এখানে 900 কিমিতে আপনি দাঁড়িয়ে আছেন। এবারে এইটা মনে করুন 840 কিমি, এই জায়গাতে এটা 840 কিমি, আর এই জায়গাতে এটা আপনার শুধু এখানে এটা আপনার 924 কিমি। তো আপনি এই 900 কিমিতে দাঁড়িয়ে আছেন, তো এটা কাছে থাকবে না এটা কাছে থাকবে? অবশ্যই আপনার থেকে 24 কিমি যে দূরে থাকবে সেইটি আপনার কাছে থাকবে। আগে কিন্তু যে আছে সে 60 কিমি দূরে থাকছে, 60 কিমি দূরে, তাই কিন্তু কিন্তু দূরে থাকছে। তার মানে 900-র কাছাকাছি সংখ্যা আপনি পাবেন 924। তাই কিন্তু 924 দিয়ে কিন্তু 924 এখানে এর সঠিক উত্তর, বিদ্যাঘবে সঠিক উত্তর। 924কে যদি আপনি 4 12 28 দিয়ে ভাগ করেন তাহলে কিন্তু এই 924 সম্পূর্ণ 4 12 28 দ্বারা বিভাজ্য। তো আমরা চলে যাবো 47 দাগের প্রশ্নে। 47 দাগের প্রশ্ন আছে, দেখুন একটি কাজ অর্ঘ্য 6 দিনে এবং শারদ 5 দিনে শেষ করে। যদি তারা ওই কাজের জন্য মোট 110 টাকা পায়, তাহলে অর্ঘ্য কত টাকা কাজের জন্য পাবে? তো আপনি এটাকে কীভাবে সহজে সমাধান করবেন দেখুন। তার আগে আমরা কী করবো, তার আগে আমরা কিন্তু এই জায়গাটা মুছে দেবো, মুছে এটা ক্লিয়ার করে দিই, তারপরে গিয়ে অঙ্ক করবো। তো দেখুন অঙ্ক কীভাবে আপনি সহজে সমাধান করবেন, এই অঙ্ক খুব সহজে সমাধান করতে পারবেন, সেটা দেখুন কীভাবে করবেন। এখানে এরা কাজ করছে, একজন মানে অর্ঘ্য করছে 6 দিনে আর শারদ করছে 5 দিনে। তা অর্ঘ্য ইজ টু শারদ, তো এখানে কত হচ্ছে? 6:5। এবারে এখানে পাচ্ছি কত? 110 টাকা। 110 টাকা কিন্তু ভাগ হবে, 110 টাকা ভাগ হলে অর্ঘ্য কত পাবে? তো অর্ঘ্যর আনুপাতিক ভাগ হয়ে যাবে কিন্তু 6/11। তো এটা কিন্তু আমরা কাটাকুটি করে দিই, 11 10কে 110, তো 6 10কে 60, 60 টাকা কিন্তু অর্ঘ্য হবে, সিদ্ধাঘ হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কী আছে। তো 48 দাগের প্রশ্ন দেখবো, একটি শঙ্কু, বেলুন ও অর্ধগোলকের উচ্চতা সমান, যদি তাদের ব্যাসার্ধের অনুপাত 2:3:1 হয়, তাহলে তাদের আয়তনের অনুপাত কত হবে? তো এই অঙ্কটা আপনি কীভাবে সহজে সমাধান করবেন দেখুন। আয়তনের অনুপাত, তো আপনি এখানে শঙ্কুর আয়তন কত হবে? তো শঙ্কুর আয়তনের সূত্র কি? শঙ্কুর আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ। তো পাই আর স্কোয়ার কত? আর ব্যাসার্ধ 2 আছে, তো 2 দিলাম স্কোয়ার, 2 এর স্কোয়ার, আর এইচটা এইচ দিলাম। এবার বলেছে ইজ টু, বেলুনের আয়তনের সূত্র কি? পাই আর স্কোয়ার এইচ। তো পাই আমি দিলাম, আর কত? আর কিন্তু 3, তো 3 এর হোল স্কোয়ার, আর এইচটা এইচ দিলাম, ইজ টু। এবার বলছে অর্ধগোলক, তো অর্ধগোলকের আয়তনের সূত্র কি? অর্ধগোলকের আয়তনের সূত্র কিন্তু 2/3 পাই আর কিউ। আর কিউ মানে কত? আর এর মানে 1, তাই 1 এর কিউ। তো এবার আমরা এখান থেকে সবার ক্ষেত্রে পাই আর এইচ আছে, তো পাই আর এইচটা সবার ক্ষেত্রে কেটে যাবে, থাকবে না। সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে 2 3 4 আছে, 1 এর 3, এখানে 1 এর 3 সাথে 4 গুণ করে দেবো, তো এখানে হয়ে যাবে 4 এর 3 ইজ টু। এই জায়গাটা কত হবে? সবার পাই আর এইচ কেটে দিচ্ছি, তো এখানে হবে 9, আর এখানে হয়ে যাবে কিন্তু এখানে 2 1কে 2/3 হয়ে যাবে। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে 4:27:2 পাবো। তো এর সঠিক উত্তর হবে 4:27:2, অর্থাৎ বিদ্যাঘ হবে সঠিক উত্তর, 4:27:2। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। তো দেখবো এবার আমরা 49 দাগের এই প্রশ্নটি, বেমানান শব্দ জোটটি খুঁজে বের করুন। তো এখানে এই অপশানগুলো দেওয়া আছে, এর মধ্যে বেমানান শব্দ কোনটি হবে? তো এখানে 49 দাগের সঠিক উত্তর কী হবে? বেমানান শব্দ তাহলে কোনটা হবে? তো অবশ্যই আমরা এই প্রশ্নগুলো সমাধান করব। 49 দাগের এই প্রশ্নগুলো কিন্তু রিজনিংয়ের প্রশ্ন। তো আমার এই 49 দাগের অঙ্ক থেকে রিজনিং অঙ্ক এবং 10টা ইংরেজি, এখান থেকে কিন্তু 49 থেকে 75 পর্যন্ত আছে রিজনিং। রিজনিংয়ের পরে কিন্তু 10টা থাকবে কিন্তু আপনার ইংরেজি। তো এই প্রশ্নের সমাধান সেট কিন্তু পরবর্তী ভিডিও। আজকের ভিডিও এই পর্যন্ত।